হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আমাদের দেশে প্রাকৃতিকভাবে জন্মানো অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন এমন একটি গাছকে তুলে ধরব, যে গাছটি একসময় গ্রামে গঞ্জে এমনকি শহরেও আশেপাশের বিভিন্ন এলাকায় অহরহ দেখা যেত এবং বিশেষ করে 90 দশকের ছোট থেকে বড় প্রায় সবার কাছেই বেশ প্রিয় ও পরিচিত ছিল এই ফলের গাছটি। ভিউয়ার্স, বলছিলাম খইয়া বাবলা বা খই ফলের কথা। যদিও অঞ্চল ভেদে আমাদের দেশের কিছু কিছু জায়গায় এই ফলকে জিলাপি ফলও বলা হয়ে থাকে, তবে এই ফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিথেসেলোবিয়াম ডালসে এবং এই ফলের আরেকটি পপুলার নাম হচ্ছে ম্যানিলা তামারিন্ড। দর্শক, সুমিষ্ট সুস্বাদু এই ফলটি আঞ্চলিক লোকেদের কাছে প্রিয় হলেও দেশব্যাপী এই ফলের বিশেষ কোনো পরিচিতি নেই। এমনকি খাবারযোগ্য হিসাবে প্রচলন থাকলেও এটি বাণিজ্যিকভাবে কোথাও বিক্রি করা হয় না। সবথেকে আশ্চর্য এবং দুঃখের বিষয় হচ্ছে, প্রাকৃতিকভাবে জন্মানো এই ফল গাছ বাংলাদেশের কৃষি অধিদপ্তরের ফল বা ফসলের তালিকাভুক্ত নয়। তাই ঔষধি গুণ সম্পন্ন এই ফল গাছ অযত্নে, অবহেলায় ও পরিচর্যার অভাবে কালের বিবর্তনে এখন প্রায় বিলুপ্তির পথে। গ্রাম অঞ্চলের শিশু ও বন বাজারের পাখিদের কাছে অত্যন্ত প্রিয় এই খইবাবলা ফল সাধারণত ফাল্গুন মাসে গাছে ধরে এবং চৈত্র ও বৈশাখ মাসে পাকে। আমি চলে এসেছি। কঠিন কঠিন এটা মিষ্টি হবি। কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে এই ফল গাঢ় গোলাপি বর্ণ ধারণ করে এবং পাতলা খোসার আবরণের ভিতর যে সাদা অংশটি থাকে সেটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। দিনে দিনে এই ফল গাছটার সংখ্যা যেভাবে কমে যাচ্ছে দর্শক, তাতে করে আগামী প্রজন্ম হয়তো এই ফলটিকে আর চিনবেই না। আর সে কারণেই এই ভিডিওটি তৈরি করা দর্শক, যাতে করে এই ভিডিওটির মাধ্যমে ইউটিউবের সকল দর্শকেরা এই ফলটি সম্পর্কে জানতে পারে এবং এই ফলটিকে চিনতে পারে। যাই হোক ভিউয়ার্স, সর্বোপরি আমাদের সকলেরই উচিত এই ফল গাছটাকে সংরক্ষণ করা, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ঔষধিগুণ সম্পন্ন এই ফলের পুষ্টিগুণ থেকে বঞ্চিত না হয় এবং সেই সাথে এই সুমিষ্ট ফলের স্বাদ যেন ওরাও গ্রহণ করতে পারে। আমরা ভেঙে দেখালাম, এখন এটা পাকে নাই, যার কারণে আমরা খেতে পারছি না। বাট এই যে দেখতে পারেন, খুব ভালো জিনিস। বাহ, কি চমৎকার, ন্যাচারাল খই। খেদো সেই স্বাদ। ভিউয়ার্স, এই যে খই, হেভি স্বাদ না? তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।